আলা হযরত বলতেছে, গোলামে মুস্তাফা কখনো পরাজয় বরণ করে না, গোলামে মুস্তাফারা কখনো হারে না। চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করিও না। আমাকে আটকাতে চেয়েছো, বিষয়টা আমার নবীর শান ও আজমত নিয়ে। আসো, বসো, আমাকে কিছুক্ষণ সময় দাও। আমার আলা হযরত 8 ঘন্টার মধ্যে বিশাল বড় কিতাব লিখেছেন ইলমে গায়েবের উপর। 8 ঘন্টায় বিশাল বড় কিতাব লিখে ফেলেছেন, যেই কিতাবের নাম হচ্ছে দাওলাতুল মাক্কিয়া। তিনি হজ করার জন্য মক্কা গিয়েছে, তখন আলা হযরতের ঢঙ্কা বাজতেছে। ভারতের বেরেলি শরীফের মধ্যে একজন আলেম আছে, যার ভয়ে মুনাফিক বাতিলরা থরথর করে কাঁপে। এবার আমার আলা হযরতকে কেমন করে আটকাবে? ওই মুনাফিকের দলেরা তারা বিভিন্ন জাল বুনতে লাগলেন, পারে না। আমার আলা হযরত গেলেন মদিনে মুনাওয়ারা, মক্কায়ে মুআজ্জামার মধ্যে হজ করার জন্য। যখন মক্কা প্রবেশ করলেন, তখন সব দিকে খবর হয়ে গেল ভারতের বেরেলি শরীফ থেকে আহমদ রেজা এসেছে হজ করার জন্য। এবার তিনি যখন হজ করতে যাবে, এবার ওই যে সৌদি আরবের মধ্যে মুনাফিকের দল আছে না নেই? এই মুনাফিকের দলেরা এবার এবার প্ল্যান করতেছে আহমদ রেজার আটকাইতে হবে, কারণ তো সে তো হজ করার জন্য এসেছে, কিতাব নিয়ে আসে নাই। বলে সে চিন্তা করতেছে, তারা মুনাফিকের দলেরা চিন্তা করতেছে আহমদ রেজা হজ করার জন্য এসেছে, হজ করতে আসলে কি কেউ কি কিতাব নিয়ে আসে? তারা আজকে আটকাতে হবে। এবার চিঠি পাঠালেন, আমরা আপনার সাথে বসতে চাই। আমার আহমদ রেজা বলতেছে, আমি তো কোনো কিতাব আনি নাই, আমি তো কোনো কিতাব আনি নাই, কিতাব তো সব আমার বাসায়, আমি এসেছি হজ করার জন্য। বলে না, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে দলিল সহকারে, না হলে আপনি এখানে পরাজয় বরণ করতে হবে। আলা হযরত বলতেছে, গোলামে মুস্তাফা কখনো পরাজয় বরণ করে না, গোলামে মুস্তাফারা কখনো হারে না। চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করিও না। আমাকে আটকাতে চেয়েছো, বিষয়টা আমার নবীর শান ও আজমত নিয়ে। আসো, বসো, আমাকে কিছুক্ষণ সময় দাও। আমার আলা হযরত 8 ঘন্টার মধ্যে বিশাল বড় কিতাব লিখেছেন ইলমে গায়েবের উপর। 8 ঘন্টায় বিশাল বড় কিতাব লিখে ফেলেছেন, যেই কিতাবের নাম হচ্ছে দাওলাতুল মাক্কিয়া। সুবহানাল্লাহ। এই 8 ঘন্টা তিনি একটা রুমের মধ্যে ছিলেন। ওই সৌদি আরবের ওই যে মুনাফিকের দলরা আমার আলা হযরতকে রুম থেকে বের হতে দেয় নাই। ওর রুম থেকে বের হলে হয়তো বা কিতাব দেখার সম্ভাবনা আছে। আলা হযরতকে রুমের মধ্যে আটকায় রাখলেন। এবার বলে, এবার তুমি উত্তর দাও। আমার আলা হযরত বলছে, আমাকে কিছু পৃষ্ঠা আর একটা কলম দাও, আমি জবাব দিয়ে দিচ্ছি। আলা হযরত 8 ঘন্টা সময় নিয়েছিলেন। এই 8 ঘন্টার মধ্যে দাওলাতুল মাক্কিয়া লিখেছেন। আমার নবীর ইলমে গায়েবের উপর এত শক্ত কিতাব বিগত সময়ে আর আসে নাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে কিতাব বিখ্যাত রাসূল পাকের ইলমে গায়েবের উপর, শুধুমাত্র সেখানে শেষ তো, মুনাফিকের দলেরা দেখে তো অবাক হয়ে গেলেন, কিরে কিতাব লেখলো কখন? এত বড় কিতাব রুম থেকে তো আমরা বের হতে দেই নাই। তখন তারা বুঝে নিলেন আমার আলা হযরতের সাথে আমার দয়াল নবী আছেন। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी। अल्लाह ओ अल्लाह अल्लाह